মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। সিরিয়া, লেবানন, গাজা, এরপর ইরান, একের পর এক দেশকে সামরিকভাবে টার্গেট করে যাচ্ছে ইসরায়েল। এই আগ্রাসী নীতি এখন নতুন মাত্রা পেয়েছে। এবার হুমকির মুখে পড়েছে ইরাক। সম্প্রতি কয়েক ঘন্টার সংক্ষিপ্ত সফরে ইরানে যান ইরানের প্রভাবশালী সামরিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। বাগদাদে তিনি ইরাকের সামরিক বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব এবং ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। সেখানে তিনি ইসরায়েলের একটি সম্ভাব্য হামলা সম্পর্কে সবাইকে সতর্ক করেন। কানি জানান, ইসরায়েল বর্তমানে ইরাকের ভেতরে গুপ্তচর বৃত্তি বাড়িয়েছে এবং কৌশলগত স্থাপনাগুলোর উপর নজরদারি চালাচ্ছে। তার মতে, ইসরায়েল এমন হামলার প্রস্তুতি নিচ্ছে যার মাধ্যমে ইরাকের সামরিক ও রাজনৈতিক অবকাঠামোয় আঘাত হানা হবে। এমন সময় এই তথ্য উঠে এলো যখন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি ইসরায়েলকে সরাসরি অভিযুক্ত করেছেন ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের দেশের আকাশসীমা ব্যবহার করার অভিযোগে। তিনি বলেন, বিনা অনুমতিতে ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল একটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরাক সরকার বিষয়টি নিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে। পার্লামেন্টারি সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কমিটির প্রধান করিম আলিউলি জানান, শুধু কূটনৈতিক নয়, ভবিষ্যতে প্রয়োজন হলে কঠোর প্রতিরক্ষা প্রস্তুতির বিষয়েও ভাবছে ইরাক। ইসরায়েলের আগ্রাসন শুধু প্রতিবেশীদের ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং প্রতিটি দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ইরাকের মতো একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অবস্থানে থাকা দেশকে আক্রমণের সম্ভাবনা গোটা অঞ্চলকে আরও বিপজ্জনক অবস্থানে ঠেলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে ইরাক ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। গত মাসে ইরাকের পার্লামেন্টে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের প্রস্তাব পাস হয়। এর আগে প্রধানমন্ত্রী আল সুদানি একাধিকবার ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের তীব্র সমালোচনা করেন। সেই ধারাবাহিকতায় নতুন করে আকাশসীমা লঙ্ঘন ও হামলার আশঙ্কা এই সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এই অঞ্চলে নিজের নিরাপত্তার কথা বললেও তাদের কার্যক্রম আসলে একটি আঞ্চলিক প্রতিযোগিতা ও আধিপত্য বিস্তারের অংশ। ইরান, সিরিয়া, লেবানন এবং এখন ইরাক, প্রতিটি ক্ষেত্রেই সামরিক শক্তি ব্যবহার করে রাজনৈতিক বার্তা দিতে চায় তেল আবিব। তবে ইরাকের সমস্যা এখানে আরও গভীর। দেশটির সামরিক অবকাঠামো এখনও দুর্বল। তারা রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার উদ্যোগ নিলেও আমেরিকার রাজনৈতিক চাপের কারণে তা বাস্তবায়ন হয়নি। এর ফলে ইরাক চাইলেও ইসরায়েলের মতো প্রযুক্তিগতভাবে আধুনিক বিমান বাহিনীকে প্রতিহত করতে পারছে না। প্রধানমন্ত্রী আল সুদানি এই পরিস্থিতিকে গভীর হতাশার বলে উল্লেখ করেছেন। বিবিসি ফার্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের আকাশসীমা লঙ্ঘিত হচ্ছে, অথচ আমাদের হাতে সেই ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি নেই যা দিয়ে আমরা প্রতিরোধ করতে পারি। এটি জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তিনি আরও বলেন, ইসরায়েল যদি ভেবে থাকে যে শুধু রাজনৈতিক শক্তি দিয়ে এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করা যাবে, তবে তারা ভুল করছে। আমাদের জনগণ এবং রাজনৈতিক শক্তি যখন ঐক্যবদ্ধ হয়, তখন ইরাকও কঠিন জবাব দিতে জানে। অন্যদিকে ইরানও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। তেহরানের মতে, ইরাকে হামলা চালানো হলে সেটি শুধু বাগদাদের নয়, তেহরানের নিরাপত্তার উপরও সরাসরি হুমকি হিসেবে দেখা হবে। ফলে মধ্যপ্রাচ্য একটি বৃহৎ সামরিক সংঘর্ষের আশঙ্কা এখন আর কল্পনা নয়, বরং বাস্তব হুমকি। জাতিসংঘে দেয়া ইরাকের অভিযোগ এখন নিরাপত্তা পরিষদে আলোচনার অপেক্ষায়। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, যদি ইসরায়েল একের পর এক দেশের আকাশসীমা লঙ্ঘন করে, তাহলে সেই আক্রমণকে রুখতে একটি আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি হয়ে পড়বে।